অপারেশন সিন্দুরে পাকিস্তানের গুরুত্বপূর্ণ নূর খান বিমান ঘাঁটি যতটা মনে করা হয়েছিল তার থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সম্প্রতি উপগ্রহ চিত্রে ধরা পড়েছে। জাপানকে ছাপিয়ে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে উঠে এসেছে। বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের ঘটনায় ৬ জন প্রতিবাদকারীর মৃত্যুর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৮ পুলিশ অফিসারকে অভিযুক্ত করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ জয়পুরে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের বাংলাদেশ জুলাই অভ্যুত্থানে ৬ জন প্রতিবাদকারীর মৃত্যুর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৮ পুলিশ অফিসারকে অভিযুক্ত করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ জয়পুরে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের দাহোদে ২৪,০০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী দুদিনের গুজরাট সফরে দাহোদে লোকোমোটিভ ম্যানুফ্যাকচারিং প্লান্টেরও সূচনা করবেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, এই কারখানায় আগামী ১১ বছরে ১,২০০টি বৈদ্যুতিক পণ্যবাহী রেল ইঞ্জিন নির্মাণ করা হবে। কারখানাটি নির্মাণ করতে ৫১,০০০ কোটি টাকার বেশি খরচ হয়েছে। নির্মিত রেল ইঞ্জিনগুলি সরকারের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অংশ। প্রধানমন্ত্রী সবচেয়ে শক্তিশালী ৯,০০০ অশ্বশক্তির বৈদ্যুতিক রেল ইঞ্জিনেরও সূচনা করবেন, যা প্রতি ঘন্টায় ১২০ কিলোমিটার গতিতে ৫,০০০ টন পণ্য চলাচলে সক্ষম। পরে শ্রী মোদী ভুজে ৫৩,৪০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস ও সূচনা করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নাগপুরের জামটায় স্বস্তি নিবাস জাতীয় ক্যান্সার প্রতিষ্ঠানের শিলান্যাস করবেন। তিনি অপরাহ্নে কামটি ব্লকের চিচোলিতে নাগপুর ক্যাম্পাসে জাতীয় ফরেন্সিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের শিলান্যাসও করবেন। শ্রী শাহ ৩ দিনের সফরে আজ মহারাষ্ট্রে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপারেশন সিন্দুর বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন আত্মবিশ্বাস এবং উৎসাহ জুগিয়েছে। আকাশবাণীতে গতকাল তার মন কি বাত অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, সমগ্র দেশ আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং এর অবসান ঘটাতে সংকল্পবদ্ধ। তিনি অপারেশন সিন্দুর অভিযানে সেনাবাহিনী যে সাহসিকতার পরিচয় দিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন। সীমান্ত জুড়ে থাকা জঙ্গি ঘাঁটিগুলি সশস্ত্র বাহিনী যে নির্ভুল নিশানায় ধ্বংস করেছে তারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। ऑपरेशन सिंदूर सिर्फ एक सैन्य मिशन नहीं है, ये हमारे संकल्प, साहस और बदलते भारत की तस्वीर है। और इस तस्वीर ने पूरे देश को देशभक्ति के भावों से भर दिया है, तिरंगे में रंग दिया है। आपने देखा होगा, देश के कई शहरों में, गांवों में, छोटे छोटे कस्बों में तिरंगा यात्राएं निकाली गई। हजारों लोग हाथों में तिरंगा लेकर देश की सेना, उसके प्रति वंदन अभिनंदन करने निकल पड़े। ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, একথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগাভ্যাস মানুষের জীবনের পরিবর্তন ঘটাতে পারে। গোটা বিশ্ব এখন এ ব্যাপারে উৎসাহ দেখাচ্ছে অনেক বেশি। আসন্ন যোগ দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান কর্মসূচির মাধ্যমে এই দিনটিকে সার্বিকভাবে পালন করবে। তিনি এবছর বিশাখাপত্তনমে এ বিষয়ে একটি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছেন। স্কুলগুলিতে স্বাস্থ্য সচেতনতার উপর জোর দেওয়া হচ্ছে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, সুস্থ থাকতে জীবনযাপনের অভ্যাসের পরিবর্তন জরুরি। দেশের উত্তর পূর্বাঞ্চল এগিয়ে চলেছে। সামর্থ্য, প্রতিভা সব ক্ষেত্রেই এই অঞ্চলের মানুষদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। সম্প্রতি প্রথম রাইজিং নর্থ ইস্ট সামিটে যাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলের তৃণমূল স্তরের সাধারণ মানুষ আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভর হয়ে উঠেছেন, রোজগারের নতুন নতুন দিশাও খুঁজে পাচ্ছেন। We are a $4 trillion economy as I speak, and this is IMF data. India today is larger than Japan. So it's only the United States, China and Germany which are larger. And if we stick to what is সম্প্রতি উপগ্রহ চিত্রে ধরা পড়েছে ভারতের অপারেশন সিন্দুরে পাকিস্তানের গুরুত্বপূর্ণ
বিমান ঘাঁটি যতটা না মনে করা হয়েছিল তার থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিমান ঘাঁটিটি ইসলামাবাদ থেকে 25 কিলোমিটার দূরে রাওয়ালপিন্ডিতে অবস্থিত। এটিকে ড্রোন উৎক্ষেপণে উল্লেখযোগ্য হাব বলে মনে করা হয়। পাক বিমান বাহিনীর কাছে এই ঘাঁটিটি বিশেষ গুরুত্বপূর্ণ। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষা বিশ্লেষক দামিয়ান সাইমন জানিয়েছেন, পাকিস্তানের নূর খান বিমান ঘাঁটি ভারতের আক্রমণে বিধ্বস্ত হয়েছে। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল গতকাল গুয়েনা পৌঁছেছে। চেড্ডি যখন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধি দলটি পৌঁছালে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান তুলে ধরতে এই সফর। ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গোটা দেশ ঐক্যবদ্ধভাবে সঙ্গে রয়েছে। এনসিপি শারদ পাওয়ার গোষ্ঠীর সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বে অপর প্রতিনিধি দলটি কাতারের অগ্রণী সংবাদপত্রগুলির সম্পাদকদের সঙ্গে আলোচনা সভায় মিলিত হন। প্রতিনিধি দলটি আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত মধ্যপ্রাচ্য কাউন্সিলের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স অবস্থানও তুলে ধরে। বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পান্ডের নেতৃত্বাধীন অপর প্রতিনিধি দলটি আজ এবং আগামীকাল কুয়েত সফর করবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ লড়াইয়ের অবস্থানও তুলে ধরা হবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জাপানকে ছাপিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে ভারত উঠে এসেছে বলে নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বিভিআর সুব্রামনিয়াম জানিয়েছেন। নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর গতকাল নতুন দিল্লিতে তিনি সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের তথ্য অনুযায়ী $4 ট্রিলিয়ন অর্থনীতি ভারত এখনই জাপানের দিকে এগিয়ে রয়েছে। আগামী 2-3 বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। We are a $4 trillion economy as I speak, and this is IMF data. India today is larger than Japan. So it's only the United States, China and Germany which are larger. And if we stick to what is being planned, what is being thought through, it's a matter of another 2.5 to 3 years, we would become the third largest economy. জাতীয় গণতান্ত্রিক জোট ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের একদিনের সম্মেলন গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুপ্রশাসন বিষয়ক এই চিন্তন বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ উপস্থিত ছিলেন। এনডিএ শাসিত সরকারের 20 জন মুখ্যমন্ত্রী এবং 18 জন উপমুখ্যমন্ত্রী সুপ্রশাসন বিষয়ে আলোচনা করেন। এনডিএ মুখ্যমন্ত্রীদের সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এনডিএ জোট প্রগতি ও জনকল্যাণের সমর্থক হয়ে উঠেছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছর 5ই আগস্ট ঢাকায় গণঅভ্যুত্থানের সময় 6 জন প্রতিবাদকারীকে হত্যার জন্য 8 পুলিশ অফিসারকে সরকারিভাবে অভিযুক্ত করেছে। এদের মধ্যে ঢাকার প্রাক্তন মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান এবং তার 4 জন অধীনস্থ অফিসার রয়েছেন। বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্রে খবর, 2024-এর জুলাই অভ্যুত্থানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি প্রথম আনুষ্ঠানিকভাবে মামলা। মালদ্বীপের বিদেশমন্ত্রী ডক্টর আবদুল্লাহ খলিল গতকাল 3 দিনের ভারত সফরে নতুন দিল্লি এসে পৌঁছেছেন। চলতি বছরে ডক্টর খলিলের এটি তৃতীয়বার ভারত সফর। ভারত এবং মালদ্বীপের মধ্যে উচ্চ পর্যায়ের রাজনৈতিক আলাপ আলোচনার লক্ষ্যেই এই সফর বলে মনে করা হচ্ছে। ডক্টর খলিল দ্বিতীয় ভারত মালদ্বীপ উচ্চ পর্যায়ের কোর গ্রুপের বৈঠকে মালদ্বীপের নেতৃত্ব দেবেন। উপকূলীয় এবং দক্ষিণ কর্ণাটক, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আইপিএল ক্রিকেট ম্যাচে জয়পুরে আজ পাঞ্জাব কিংস ইন্ডিয়ান মুম্বাইয়ের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাতের দাহোদে 24,000 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে অপারেশন সিন্দুরকে দেশের সংকল্প ও সাহসের পরিচয় হিসেবে উল্লেখ করে বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দেশ ঐক্যবদ্ধ। খবর এখনকার মতন শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।